এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল বাটনটা ক্লিক করে নাও। চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে সুন্দর একটা গাইডেড রিডিং আসবে। আর বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব বা লাইভে আসবো, তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে। তো চট জলদি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে নেবে। এই রিডিংটি এটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্ম ও যে কোনো রাশি বা লগ্নের মানুষ পজিটিভ রিডিংটা ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে, ঠিক আছে? আর জোর করে নিজের উপর রিডিংয়ের কোনো অংশই চাপাবে না যেটা তোমার সাথে রেজোনেট করছে না। জোর করে চাপানোর একদম দরকার নেই, স্কিপ করে যাবে, ওকে? তো চলো ঈশ্বরদের সাথে দর্শন করিয়ে দিই। দর্শন করিয়ে দিয়ে শুরু করবো আজকে রিডিং। লেটস গো। ओम गण गणपते नमः, ओम गण गणपते नमः, ओम गण गणपते नमः। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणताक्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण, राधा राधा राधा। তো আজকে রিডিংয়ে দেখবো ফার্স্টে তোমার এনার্জিটা। আগে তোমাদের এনার্জিটা দেখে নেওয়া খুব দরকার। দেখো, রিডিং করার সময় যারা যারা রিডিং দেখো না, তাদের এনার্জিটাকে পড়া খুব দরকার পড়ে কিন্তু, কারণ তাদের এনার্জির উপর ডিপেন্ড করেই কিন্তু রিডিংয়ের বাকি অংশটার প্রেডিকশন আসে, ঠিক আছে? তোমার এনার্জি যেমন হবে তোমার রিডিংও ঠিক তেমনই আসবে। তুমি এখন কোন অবস্থা দিয়ে যাচ্ছ আমি তো জানি না, সেটা আমাকে রিডিং করার মাধ্যমে আমি বুঝতে পারবো। যারা আমার ভিউয়ার্সরা, সাবস্ক্রাইবাররা যারা দেখছো, তারা এখন কোন সিচুয়েশানে আছো, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, সেই ব্যাপারেই এখন আমি কিন্তু এনার্জিটা একবার চেক করে নেবো তোমাদের, ওকে? সবাই একটু পজিটিভ থাকবে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। স্টে পজিটিভ। So much angels, thank you so much Ganesh, thank you so much. অনেক ঘাত প্রতিঘাত দেখতে পাচ্ছি লাইফে, অনেকের লাইফে দেখতে পাচ্ছি চাইল্ড বার্থ হওয়ার জন্য তারা অনেক চেষ্টা করছে, মানে বাচ্চা কনসিভ করার জন্য, বাট হচ্ছে না কোনোভাবেই। বারবার আসছে কিন্তু অ্যাবর্শন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি যে তারা খুব ট্রমাটাইজড, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি খুব ট্রমাটাইজড হয়ে গেছে। বারবার চেষ্টা করেও যখন হয় না, মানুষের এটা হয়, ঠিক আছে? আর অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি খুব কথা কাটাকাটি হচ্ছে নিজের পার্টনারের সাথে, খুব কথা কাটাকাটি, মানে কথা হলেই ঝামেলা অশান্তি লেগে যাচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এছাড়াও শুধু কথা কাটাকাটি আমি বলবো না, এছাড়া অনেকের কিন্তু হেলথের দিকটা একটু নজরে রাখতে হবে, কারণ নয়তো আমি এরকমও দেখতে পাচ্ছি অনেকের ভাইব আসছে যে অনেকের সামনে একটা ওটি করাতে হতে পারে, মানে অপারেশন, কোনো কিছু সার্জারি ব্যাপারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কোনো একটা ছোট্ট বিষয়কে যেটাকে আপনারা নেগলেক্ট করেছেন, সেটাই আপনাকে সার্জারি অবধি নিয়ে যেতে পারে, সেইটা কিন্তু এখনই আমাকে দেখাচ্ছে। তো যদি এরকম কোনো অসুখ বিসুখের এখনও ছোটো হলেও যদি আপনারা কোনো রকম হিন্টস পেয়ে থাকেন, তো ডেফিনেটলি এখন থেকে ভালোভাবে ট্রিটমেন্ট করান, নয়তো সেটা সার্জারি অবধি কিন্তু পৌঁছাতে পারে, ঠিক আছে? আর একটা জিনিস, সবার লাইফে না বিভিন্ন পরিস্থিতিতে আমি দেখতে পাচ্ছি বাধা আসছে, কোনো কাজ সুষ্ঠুভাবে হচ্ছে না। হবে, কাজটা হবে, ভালোভাবেই হবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু বাধা এসে যাচ্ছে। তাই কাজটা করতে যাচ্ছেন ঠিকই, কিন্তু কোনো না কোনোভাবে রাস্তা কেটে চলে যাচ্ছে, এরকম ব্যাপার। অফিসে অনেকের দেখতে পাচ্ছি যত না কাজ করার কথা আপনার স্যালারি অনুযায়ী, তার থেকে ডাবল ট্রিপল খাটিয়ে নিচ্ছে, অত্যাধিক খাটাচ্ছে, অত্যাধিক, মানে আপনি নিতে পারছেন না এমন চাপ যাচ্ছে। ভালো করে আপনার কাজ হচ্ছে না, ভালো বিজনেস হচ্ছে না, ঠিক আছে? ভীষণভাবে আপনাকে শ্রম দিতে হচ্ছে, প্রচণ্ড মাত্রায় মানে খাটাচ্ছে, কিন্তু লাভের লাভ কিছু আসছে না আপনার জন্য। ইভেন বসের কাছে অনেক সময় ঝাড়ও খেতে হচ্ছে। উল্টে আপনার পাশে আপনার থেকে জুনিয়রকে সে প্রেস করছে আর আপনাকে তার সামনেই ছোট করছে, এরমও যাচ্ছে। তো লাভ লাইফটাকে ভালো করে দেখি তোমাদের, কারণ সেটা ঠিক থাকলে অনেক সময় না অনেক প্রবলেম থেকে বেরিয়ে আসা যায়, যদি পাশে একটা সাপোর্টিভ কোনো মানুষ থাকে। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে যে পার্টনার আছে সে আপনার থেকে এখন দূরে আছে, কোনো একটা সমস্যার কারণে, পারিবারিক সমস্যার কারণে। যারা স্পেশালি বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি পার্টনার দূরে আছে, আপনি চাইছেন সে ফিরে আসুক, কিন্তু আসছে না, বাধা এসে যাচ্ছে, তাকে আসতে দিচ্ছে না।
আপনি বিরহ জ্বালাতে ভুগছেন বহু বছর ধরে, ইভেন কিছু লোক বহু মাস ধরেও ভুগছেন, ঠিক আছে, বিরহ বেদনাতে ভুগছেন। আপনার সাথে আপনার পার্টনার বন্ডিং আছে, ভালো টান আছে, কিন্তু কোনো কারণে তাকে আসতে দিচ্ছে না আপনার কাছে। কোনো একটা এমন একটা শক্তি যেটা তাকে বাধা দিচ্ছে আপনার কাছে আসতে দিতে, ঠিক আছে। ম্যারেজের জায়গায় কনসাল্ট করাটা খুব দরকার মনে হচ্ছে। কমিউনিকেশন গ্যাপ আসছে ম্যারেজের জায়গাতে, যার ফলে অনেকের বিয়ে টিকছে না বা বিয়ে হওয়ার কথা হয়েও হচ্ছে না। যাদের বিয়ে হয়নি তাদেরটা তো ঠিক আছে, তাও হয়নি, তাও ঠিক আছে, হবে। কিন্তু যাদের হয়ে গেছে তাদের কিন্তু কমিউনিকেশন গ্যাপ আসছে, যার ফলে সমস্যা কিন্তু কমার জায়গায় আরও বাড়ছে। এই চক্করে আপনাদের মধ্যে কথা না হওয়ার দরুন অন্য লোকে আপনার পার্টনার মনে কিন্তু বিষ ঢেলে দিচ্ছে আপনার বিরুদ্ধে, ঠিক আছে, এই সুযোগে। তো সেই জিনিসটা কিন্তু নেগলেক্ট করলে চলবে না। লাইফে অনেকটা সমস্যায় জর্জরিত, অনেকের এক একটা সমস্যা আছে, অনেকের আবার এই সমস্যাগুলো পুরো পাইল আপ করে একসাথে আছে, ঠিক আছে। কেউই সুখে নেই, কিন্তু সবাই সুখে থাকার চেষ্টা করে যাচ্ছি আমরা। তাই এনার্জি তো দেখলাম, এইবার দেখবো এই সমস্যাতে আপনি কেন জর্জরিত, কী ব্যাপারে, কেন, আর এর থেকে রেহাই কি পাবেন সেটাই তো দেখতে হবে। তো ফার্স্টে দেখি যাদের জবের সমস্যা হচ্ছে, জবের জায়গাতে প্রচণ্ড পরিমাণে আপনাকে হার্ডওয়ার্ক করাচ্ছে, ওভারটাইম করাচ্ছে, বাট আপনি সেরকম রেজাল্ট পাচ্ছেন না, উল্টে বসের কাছে আপনাকে কথা শুনতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে, তাদের ব্যাপারটা কেন হচ্ছে দেখি দেখি দেখি। নিশ্চয়ই ন্যায় বিচার হবে বলছে, এর থেকেও ভালো অফিসে ভালো কোম্পানিতে আপনি সুযোগ পাবেন, এই কাজটা থেকে শিফট হয়ে যাবেন সেখানে, ঠিক আছে। কারণ এখানে আপনার যে মানে কদর সেটা কিন্তু দিচ্ছে না এই কোম্পানি। তো সেই জন্য আপনার জন্য ভালো সুযোগ আসতে চলেছে, আগামী 2 মাসের মধ্যে আসবে, ঠিক আছে। তো সেখানে ইন্টারভিউ দিন, ইন্টারভিউ ক্র্যাক হয়ে যাবে বলছে, ইন্টারভিউ আপনি ক্র্যাক করে নেবেন, আপনার সেখানে জবের বন্দোবস্ত হয়ে যাবে। আর এখানে যে আপনাকে এত ছোট করা হচ্ছে, অপমান করা হচ্ছে, একসময় এরাই ভাবে ভালো একজন এমপ্লয়িকে আমরা হারিয়েছি। তো নতুন কোম্পানিতে ডেফিনেটলি আপনি আপনার পজিশনটা পাবেন, আপনি যে জায়গাটায় দাঁড়াতে চান সেই জায়গাটাই পাবেন, ঠিক আছে। এইটা নিয়ে বেশি ভাবার কিছু নেই, অতটা টেনশনের কিছু নেই। দেখুন, হতে পারে আপনার অফিসে কিছু লোক না টক্সিক, যেটাকে আপনি বুঝতে পারছেন না, আপনার বিরুদ্ধে আপনার বসকে তারা কিন্তু উস্কায়, হ্যাঁ, তারা একটু অয়েলিং করে চলে, যার ফলে আপনার বস তাদের কথা শুনছে আর আপনার উপর চোটপাট নিচ্ছে। তো দেখুন, একটা কথা জানবেন, কিছু মানুষ ঝোলের লাউ অম্বলের কদু হয়, যেদিকে পাল্লা ভারী থাকে সেদিকে ঝুলে যায়, ঠিক আছে। তাই আমার মনে হচ্ছে আপনার অফিসে কেমন কোনো লোক আছে, আপনারই হয়তো তারা মানে কি বলবো সহকর্মী যারা, তারাই কিন্তু আপনার এগেনস্টে করছে বসকে, ঠিক আছে। কিন্তু একদিন যখন আপনি দেখবেন ভালো অফিসে চলে যাবেন, ভালো কোম্পানিতে চান্স পেয়ে যাবেন না, এরাই কিন্তু আপনাকে অয়েলিং করবে, যাতে তাদেরকেও আপনি সোর্সের মাধ্যমে সুযোগ করে দেন, ঠিক আছে, রেফারেন্স দেন। তো ওয়েট ফর দ্যাট, ডেফিনেটলি ঠিক হয়ে যাবে। অনেকের যাদের চাইল্ড বার্থটা দেখছিলাম সমস্যা আসছে, তাদেরটা একটু দেখি আমি। ওকে, আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ আপনার উপরে কিন্তু সত্যি বলতে গেলে কিছু ক্ষতি করে রেখেছে, যারা এখন মজা নিচ্ছে আপনার দুঃসময়, আপনার বাচ্চা আসছে না বা বাচ্চা আসলে অ্যাবর্শন হয়ে যাচ্ছে, এরকম কিছু বদমাশ মানুষ আছে দুনিয়াতে যারা অন্যের ক্ষতি করে মজা পায়। তো এরকম একজন বলবো না, 3জন আছে এরকম কিন্তু, যারা আপনার লাইফটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। এখানে একজন ছেলে, 2জন মহিলা আছে যারা আপনার জীবনে কিছু ক্ষতি করে রেখেছে, বুঝতে পারছেন, আপনার বাচ্চা এসেও থাকছে না তার জন্য। আপনি ডেফিনেটলি বৃহস্পতির রেমেডি করুন, বৃহস্পতির রেমেডি করুন, মানে মা দুর্গার রেমেডি করুন। তাহলে কিন্তু বৃহস্পতিবার করেও করতে পারেন, উত্তর পূর্ব দিকে মুখ করে করবেন, মা দুর্গার রেমেডি করুন যে কোনো, বা মা দুর্গার কোনো বীজ মন্ত্র চ্যান্ট করতে পারেন বাচ্চা আসার জন্য। তাহলে দেখবেন অবশ্যই আপনার এই যে মানে ক্ষতিগুলো করে রেখেছে, কালা জাদুগুলো করে রেখেছে, এর এফেক্ট কমে যাবে, আর আপনি নর্মালি কনসিভও করবেন, ঠিক আছে। এরকম মানুষ চারপাশেই থাকে, দেখুন এটা কিছু করার নেই, সব দিকে আছে, আপনার ভালোটা দেখতে পারে না, কি করবেন, দুনিয়া ছেড়ে তো আমরা যেতে পারবো না, চাঁদে গেলেও দেখবেন এরকম মানুষ এসে জুটে গেছে, কোথায় পালাবেন। আচ্ছা, যাদের বিয়ের ব্যাপারটা দেখছিলাম, বিয়ে অনেকের হচ্ছে না, আগে সেটা দেখবো কেন হচ্ছে না, কি কারণ হচ্ছে না, কেন ম্যারেজ হচ্ছে না, কেন হয়েও সম্বন্ধ ঠিক হয়েও হচ্ছে না, রাইট। ওকে, আমার মনে হচ্ছে এতদিন যে সম্বন্ধগুলো হয়েও হয়নি, ভালো হয়েছে হয়নি,
কারণ দেখুন, হয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট না, হওয়ার পরে ভালো থাকাটা ইম্পর্টেন্ট, তাই তো? তো সেই ভালোটা আপনি সেখানে থাকতে পারতেন না, তাই ঈশ্বর চাননি ওখানে আপনি বিয়ে করে অসুখী হন। তার জন্য কিন্তু ভালোগুলোই আপনার জন্য বেছে রেখেছেন। সেই সম্বন্ধের কল কিন্তু আসতে চলেছে, সেখান থেকে কল আসবে, বা আপনার লাইফে এমন কোনো পার্টনার আসবে যার সাথে আপনার সম্পর্ক হবে, ইভেন বিয়ের দিকে এগোবে। ইভেন আপনি ভাববেন যে একটা টাইমে আমার সম্বন্ধ হয়েও হয়নি, বিয়ে হয়নি, এই ভালোটা হওয়ার জন্য, এই ভালো মানুষটাকে পাওয়ার জন্য। তো ডেফিনেটলি সম্বন্ধের জন্য ভালো ভালো কল আসতে চলেছে, আগামী 8 দিনের মধ্যে আসবে সেই কলগুলো, ঠিক আছে? আর যাদের লাভ ম্যারেজ করার ইচ্ছে, অনেকেই থাকতে পারে যে দেখে শুনে করবো না, লাভ ম্যারেজ নিজে পছন্দ করে বুঝে করব, তাদের ক্ষেত্রেও আমি বলছি আগামী 8 থেকে 28 দিনের মধ্যে আপনাদের জন্য সেই রকম একটা যোগাযোগ কিন্তু ব্যবস্থা হবে। সোশ্যাল মিডিয়াতেও হতে পারে, তবে সোশ্যাল মিডিয়াতে একটু বুঝে শুনে করবেন, বুঝতে তো পারছেন এখনকার দিনে, ঠিক আছে? এবার দেখবো যাদের বিয়ে হয়ে গেছে, তাদের যে পার্টনার দূরে আছে, সমস্যা হচ্ছে, পার্টনার চেয়েও আসতে পারছে না, দূরত্ব এসছে, ম্যারেজ মানে ভেঙে যাওয়ার অবস্থাতে আছে, তাদের কেন এই সমস্যাগুলো হচ্ছে, কেন হচ্ছে ঈশ্বর? বললাম না, আপনার পার্টনারকে কেউ না কেউ আটকে রাখছে, তার কাছে ম্যানিপুলেট করছে, তাকে তার গ্রিপে রাখছে সবসময়, কোনোভাবে তাকে হাতছাড়া করছে না। সে যখনই দেখছে যে আপনার হয়ে কথা বলছে বা আপনার কাছে ফিরতে চাইছে, তখনই সে তাকে ম্যানিপুলেট করে দিচ্ছে। কারণ সে জানে সে তার তুরুপের তাস, এই তাসের মাধ্যমে সেই গেমটা জিততে চাইছে, তার ইগোর গেম জিতবে। ইগোর গেম জিততে গিয়ে একটা মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে, একটা ফ্যামিলি নষ্ট করে দিচ্ছে, সেটা সে বুঝতে পারছে না নাকি? সবই বুঝতে পারছে, কিন্তু কিছু মানুষ আসেই দুনিয়াতে শয়তানি করতে, আর শয়তানির পরিণাম কিন্তু একদমই ভালো না। আজকে সে ভালো আছে, তো একদিন তাকে কাঁদতে হবে, আপনাকে কাঁদাচ্ছে তাকেও কাঁদতে হবে, ঠিক আছে? দেখি এবার বাকিটা এঞ্জেলদের কি গাইডেন্স আছে এখানে। এঞ্জেল গাইডেন্স কি আছে? এঞ্জেল গাইডেন্স কি আছে? ওকে, এঞ্জেল গাইডেন্স এসে গেছে, দ্য চ্যারিয়ট। স্বয়ং ঈশ্বর আপনার জীবনের সমস্যা থেকে আপনাকে উদ্ধার করবে, এই বাণীটাই কিন্তু এঞ্জেল দিচ্ছে। কারণ জীবনে কিছু ভালো মানুষ থাকবে, খারাপ মানুষ থাকবে। কোন ভালো মানুষটা যে ঈশ্বরের রূপ নিয়ে এসে আপনার জীবনে সমস্যার সমাধানের মানে সমস্যার সমাধান করে দিয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। এইরকম কিছু মানুষ আপনার জীবনে আছে যারা আপনার জন্য দোয়া করে, প্রার্থনা করেন, ঠিক আছে? আপনার ভালো চান, আপনার শুভকামনা চান। সেই মানুষগুলোর দ্বারাই কিন্তু আপনি উপকৃত হতে চলেছেন আগামী দিনে, ঠিক আছে? কিছু মানুষের দোয়াতে, কিছু মানুষের আশীর্বাদে, প্রার্থনায় আপনার জীবনে আবারও সুন্দর সুন্দর রং ফুটে উঠবে, সুন্দর করে ফুল ফুটে উঠবে। যে ফুলগুলো এতদিন ঝিমিয়ে গেছিল অন্যের অভিশাপে, আর কিছু মানুষের আশীর্বাদে সেই ফুলগুলোই আবার ফুটে উঠবে, দেখবেন হবে, ঠিক আছে? ইভেন ইউনিভার্স এটাও বলছে যারা আপনার ক্ষতি করছে, ক্ষয়ক্ষতি করছে, আপনার ফ্যামিলিটাকে নষ্ট করছে, তাদের জীবনটা জরাজীর্ণ হয়ে যাবে, একদম মরমরা অবস্থা। মানে তাদের এরম ফিল হবে যে থেকে বেঁচে না থেকে মানে শেষ হয়ে যাওয়া ভালো, কিন্তু ঈশ্বর তাকে এত সহজে শেষ করবে না, তাকে ধুকে ধুকে তোড়পে তোড়পে একদম মারবে, ঠিক আছে? কারণ তার অন্যায়ের সাজা এটাই হবে। কারণ আপনাকে যে তর পাচ্ছে তাকেও তো তর পাতে হবে, এত সহজে যদি উপরে চলে যায় তাহলে তার সাজাটা কী হলো আর, ঠিক আছে? যেভাবে আপনি কষ্ট পাচ্ছেন সেইভাবে তাকেও কষ্ট পেতে হবেই হবে। আপনাকে এইভাবে কষ্ট দিচ্ছে, আপনার জীবনটাকে কাটায় বিছিয়ে দিয়েছে, তাই তো? আপনার জীবনে তারা কাটা বিছিয়ে দিয়েছে চারিপাশ থেকে। আপনি যেদিকেই পা বাড়াচ্ছেন কাটা ফুটছে পায়ে, যেদিকেই হাত বাড়াচ্ছেন হাতে কাটা ফুটছে। মানে মানুষের থেকে আপনি অবহেলা পাচ্ছেন, অসম্মান পাচ্ছেন, হ্যাঁ। ইভেন শারীরিক দিক থেকে দেখতে গেলে আপনি কিন্তু ভীষণ মাথা যন্ত্রণায় ভোগেন, ঠিক করে ঘুম আসে না, মাথা যন্ত্রণায় ভোগেন, আর আপনার কনফিডেন্স লেভেল অনেক পড়ে গেছে, অনেক পড়ে গেছে। তো সেই জিনিসটা অবশ্যই ঠিক করার ব্যাপার আছে, সেটা আমি দেখি কি হতে পারে, কতদিনে আপনি এই পরিস্থিতি থেকে বেরোবেন ও মুক্তি পাবেন এই জ্বালা যন্ত্রণা থেকে, জীবনে আবারও সুখ ফিরে পাবেন। আহা, যে এত কাঁদিয়েছে তাকেও তো কাঁদতে হবে ডেফিনেটলি। তো সময় আর বেশি দেরি নেই, আগামী 1 থেকে 3 মাসের মধ্যে কিন্তু এই কাঁটাগুলো সব সাইড হয়ে যাবে, আপনার জীবনে সুখের হাওয়া আসবে, সুখের হাওয়া, বুঝতে পেরেছেন?
আপনাকে প্রচণ্ড কাঁদিয়েছে, প্রচণ্ড যন্ত্রণা দিয়েছে যারা, তারা কাঁদবে এবার, ঠিক আছে? বলছিলাম না, কমিউনিকেশন গ্যাপ। কথা বলতে হবে আপনার পার্টনারের সাথে, আপনাকে ডেফিনেটলি কথা বলতে হবে। সে কথা বলতে না চাইলেও আপনি চেষ্টা করুন, যদি আপনি লিগালি ম্যারিড হন তাহলে তো ডেফিনেটলি কথা বলার চেষ্টা করুন, কারণ কিছু মানুষ চায় না আপনারা সুখে শান্তিতে থাকেন, ঠিক আছে? আপনাকে এখানে কথা বলে, বাড়ির কোনো হেডের সাথে কথা বলে সবটা ঠিক করতে হবে, নয়তো কি হতে পারে আমি সেটাও দেখবো, ঠিক আছে? অনেকে দেখছি কোর্ট কেস অলরেডি চলছে, আর সেই কোর্ট কেসের জায়গা দেখতে পাচ্ছি অর্থনাশ হচ্ছে, দুপক্ষেরই হচ্ছে। আপনার পার্টনারের কিন্তু একদম অবস্থা খারাপ সেই কোর্ট কেসে, ঠিক আছে? এখন সে আপনার কাছে ফিরতেও চায়, যাদের কোর্ট কেস চলছে কিন্তু স্পেশালি, তাই সে হাঁপিয়ে গেছে এখন, সে আর পারছে না এইভাবে আপনার সাথে লড়ে। সে আপনার সাথে এখন আবারও সংসার করতে চাইছে কিন্তু। আর যাদের এরকম অবস্থা এখনও হয়নি কিন্তু পার্টনারকে আটকে রাখা হচ্ছে কোনোভাবে ম্যানিপুলেট করে, বা সে নিজেও বুঝতে পারছে না ভুল করছে, তাদের কী অবস্থা হবে? তাদেরটা দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে ডেফিনেটলি ঠিক হবে, কিন্তু আপনাকে একটু শক্ত হাতে লাগাম ধরতে হবে। কি বললাম? কমিউনিকেশন গ্যাপ। কোনো গুরুজনকে ধরে, বাড়ির কোনো হেড যে সে মানে যে আর কি বোঝে ব্যাপারগুলো, তার সাথে কথা বলে সলিউশনে আসতে হবে, নচেত কিন্তু ব্যাপারটা জটিল থেকে জটিলতর হয়ে যাবে, সহজে ঠিক হবে না, সোজা পথে ঠিক হবে না, তখন ব্যাকা পথ বেছে নিতে হবে। আর যদি এটা করেন, যদি আপনি আপনার অধিকারের জন্য লড়েন, তো ডেফিনেটলি সবটা আপনার হাতের মধ্যেই থাকবে, ঠিক আছে? তাহলে পজিটিভ রিডিংটা এখান থেকে ক্লেম করবে। আর হেলথের একটু খেয়াল রাখো সবাই, ঠিক আছে? আর যাদের যেটা হচ্ছে না, ডিলে হচ্ছে কাজে, মনে হচ্ছে সব দিকটা বন্ধ, কাটা বিছিয়ে গেছে লাইফে, তারা অবশ্যই শনিদেবের পুজো করবেন, মানে গ্রহ মহারাজের পুজো করবেন আপনারা। তার কাছে নিজের যদি কোনো কর্ম খারাপ থেকে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, আপনার কর্মটা ভালো করে দিতে বলবেন, আর শনিবার করে অবশ্যই আপনারা তাকে পুজো করবেন, ঠিক আছে? সর্ষের তেল দিয়ে বাতি দেবেন, যেটা হয়, ওনার সর্ষের তেলটা খুব পছন্দের তেল, এটা আপনারা করুন, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই। যাদের ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর এখান থেকে পজিটিভ রিডিংটা কিন্তু সবাইকে অবশ্যই দিতে হবে, যার জন্যই ভিডিওটা শেয়ার করে দেবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি, টাটা।